Hello everyone, welcome back to my kitchen. তাহলে চলুন রান্না স্টার্ট করে দিই। রান্না শুরু করার আগে আমি সবসময় হ্যান্ড গ্লাভস পরে নিই, তাহলে আমি ইজিভাবে দু হাত দিয়ে কাজ করতে পারি। তো চলুন রান্না শুরু করে দিলাম। প্রথমে আমি একটা বল নিয়ে নিলাম, 1 কাপ বাসমতি চাল ভিজিয়ে দিচ্ছি পানি দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য। চিকেন সসেস 8 পিস নিয়েছি আমি, এখান থেকে 8টার মধ্যে 2টা আলাদা করে রেখে দিচ্ছি, আর বাকি 6টাকে ছোটো ছোটো গোল গোল করে টুকরো করে কেটে নিচ্ছি। আমি ফ্রাইড রাইস এগুলি সবগুলি ইউজ করব সসেসগুলো, তো এইভাবে আমি কেটে নিয়েছি। এই ফ্রাইড রাইসটা রান্না করতে তেমন কোনো মশলার প্রয়োজন হয় না, খুব লাইট হালকা পাতলা একটা খাবার, ইউরোপিয়ান ফুডই বলতে পারেন। ইউরোপিয়ানদের ফুডের এই টেস্টটা এটার মধ্যে থাকে। 2 কোয়া রসুন নিয়ে নিয়েছি, এই 2 কোয়া রসুন একদমই কুচি কুচি করে ছোটো ছোটো করে কেটে নেব। আমি রাইসে এগুলি ইউজ করব। তারপরে চাল ভিজিয়ে রেখেছি, চালটাকে সিদ্ধ করে নেব। আপনারা কিন্তু বাসমতি বা চিনিগুড়া, কালিজিরা চাল যে কোনো চালই সিদ্ধ করে নিতে পারেন। তো ভাতটা আমি চেক করে নিচ্ছি, ভাতটা প্রায় হয়ে গেছে, আর এখন 90% পর্যন্ত আমি রান্না করেছি। এখন আমি এটাকে পানিটা ছড়িয়ে নিচ্ছি, পানিটা ভালো করে ছড়িয়ে নিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব, তা নাহলে ভাতের গরমে এটা আরও বেশি সিদ্ধ সফট হয়ে যেতে পারে, তাই আমি আলাদা করে ঠান্ডা হতে রেখে দিয়েছি। 4 টেবিল স্পুন পিওর বাটার নিয়েছি আমি, আপনারা ঘিও নিতে পারেন, বাটারও নিতে পারেন, আর যারা হেলথ কনসিয়াস তারা কিন্তু অলিভ অয়েলটা ইউজ করতে পারেন। রসুন কুচিগুলি দিয়ে জাস্ট আমি 10 সেকেন্ড নর্মাল মিডিয়াম হিটে ফ্রাই করে নিয়ে তারপরে সসেসটাকে আবার 2 মিনিট ফ্রাই করে নিব। জাস্ট একটু মুচমুচে ভাবটা আসার জন্য ফ্রাই করে নিলাম। এবার আমি কিছু ভেজিটেবল নিয়েছি, এখানে অল্প 2 মুঠের মতো হবে ব্রকলি আর কলিফ্লাওয়ার, আর 1 মুঠ গাজর কুচি নিয়েছি। মিক্স করে একটু ফ্রাই করে নেব। লবণটা সবার যার যার মতো স্বাদ মতো দিতে পারেন, আমিও স্বাদ মতো দিয়েছি। সাথে কিন্তু আবার 1 টেবিল চামচ আমি দিয়ে দিলাম অল পারপাস সিজনিং পাউডার, যেটা সব খাবারের সাথে যায়। সয়া সস 2 টেবিল চামচ, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, আর 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো। 3 মিনিট ফ্রাই করব সবজিগুলি একটু সিদ্ধ হওয়ার জন্য, জাস্ট আধা কাঁচা, একদমই সিদ্ধ করব না। 90% সিদ্ধ করা চালটা এবার আমি সবজি তারপরে সসেসগুলির সাথে দিয়ে দিলাম। তার সাথে দিয়েছি গোটা 3টা কাঁচামরিচ আর একটা গোল গোল করে কেটে রাখা অনিয়ন রিংস, আর যে গোটা 2টা সয়া সস রেখে দিয়েছি ওগুলো এখন দিয়ে দিব। দিয়ে ভালো করে মিক্স করে তারপরে আমি রাইসগুলোকে 5 মিনিট উচ্চ তাপে হাই হিটে ফ্রাই করব। ফ্রাইড রাইস সব সময়, যে কোনো ফ্রাইড রাইস বা চাইনিজ আইটেম কিন্তু লাস্টে যখন ফ্রাই করা হয় তখন হাই হিটে করতে হয়, তাহলে ওটা যে একটা ফ্লেভার ওটা চলে আসে, ফ্লেভারটা বের হয়ে আসে যখন হিটটা পায়। আর খুব বেশি টাইম নিয়েও ফ্রাই করতে হয় না, 3 থেকে 5 মিনিট। আমার ফ্রাইড রাইসটা প্রায় হয়ে গেছে। তো নামানোর 1 মিনিট আগে আমি রসুনের 8 থেকে 9টা কোয়া দিয়ে দিচ্ছি, যে ভিনেগারে যেগুলি ভিজানো রসুন আমরা বাজার থেকে কিনতে পাই। এই রসুনটা কিন্তু কোনো ফ্লেভার নেই, আমি যেটা ইউজ করছি। এটা খাওয়ার সময় চিবানোর সময় মনে হয় যে সুইট একটা মিষ্টি একটা টেস্ট আসে, আর এটা খুবই হেলদি, তাই আমি ইউজ করলাম রাইসের সাথে। আপনারাও করতে পারেন, আবার স্কিপও করতে পারেন, এটা ডিপেন্ডস অন ইউ। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে রান্না করে খেলে। তো সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।